জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে মোরা সাজাবো এ বসুন্ধরা অজ্ঞানের চিরতরে করব যে অচল অজ্ঞানের চিরতরে করব যে অচল আমরা ছাত্রদল সৈকত সম্বল লক্ষ্যে অবিচল নির্মল উজ্জ্বল সর্বধর্মের কর্ম জীবনের জয়গান নবীন প্রাণের সামনের গানে হইব লাভবান সর্বধর্মের কর্ম জীবনের জয়গান নবীন প্রাণের সামনের গানে হইব লাভবান হইব লাভবান মানবতার ধ্বজা তুলি বেদা বেদার হিংসা ভুলি মানবতার ধ্বজা তুলি বেদা বেদার হিংসা ভুলি জগৎ জুড়ে ছড়িয়ে দেব ঐক্যের মহারুল জগৎ জুড়ে ছড়িয়ে দেব ঐক্যের মহারুল আমরা ছাত্রদল সৈকত সম্বল লক্ষ্যে অবিচল নির্মল উজ্জ্বল নির্মল উজ্জ্বল নির্মল উজ্জ্বল ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় বিদ্যালয় সঙ্গীতটা আমরা শুনলাম, সেটা খুব সুন্দর হয়েছে। তোমরা সুন্দর করেই গেয়েছো, ভবিষ্যতে সেটা আরও সুন্দর করে গাইতে পারবে তোমরা। এবারে আমাদের স্কুলের সে একটা স্মৃতিপত্রিকা, সেটার স্মৃতিস্তম্ভ তথা স্মৃতিপত্রিকা সেটা আমাদের তৈরি করেছেন আমাদের স্কুলেরই স্যার শিবেন্দ্র কুমার সিংহ মহাশয়। সেটা এবারে উন্মোচন করা হবে। সেটা উন্মোচন করার জন্যে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রামকৃষ্ণ সিংহ মহাশয়কে আহ্বান জানাই। এই যে স্মৃতিস্তম্ভ, সেটার মধ্যে স্যার উপনিবেশ করিয়েছেন স্কুলের সেই 52 ইংরেজি থেকে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের সেই স্কুলটা আজকের স্তরে এসে পৌঁছেছে, উন্নতির শিখরে গেছে। ওদেরকে সর্বাগ্রে আমার তরফ থেকেও জানাই আমি সশ্রদ্ধ প্রণাম। এবারে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সভাপতি তথা প্রধান শিক্ষক শ্রীযুক্ত রামকৃষ্ণ সিংহ মহাশয়কে সেই স্মৃতিস্তম্ভটি উন্মোচন করার জন্যে। আজকে আমরা গতবার শিক্ষক দিবস 61তম শিক্ষক দিবসে প্রাচীর পত্রিকা উন্মোচন করা হয়েছিল। এইবার স্কুলের যারা শিক্ষকতা করে গেছেন, ইহলোক ত্যাগ করে পরলোকে গেছেন, এখানে প্রশ্ন থাকতে পারে যারা কিন্তু এখনও বেঁচে আছেন তাদের নাম উল্লেখ নেই। যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের প্রতি আজকের এই সৎকার্য স্মৃতিস্তম্ভ আজকে করা হয়েছে। আমাদের স্কুলের শিক্ষক শ্রীযুক্ত শিবেন্দ্র কুমার সিংহের প্রচেষ্টায় হয়েছে। স্কুলের কর্তৃপক্ষ থেকে আজকের এই মহান তিথিতে আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমরা সবে আজকে ওনাদের যে প্রচুর চেষ্টার মাধ্যমে স্কুল এই বিদ্যালয় 1952 সনে প্রতিষ্ঠা করে ওনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আজকের আসরে ওনাদেরকে এই মঞ্চ থেকে
সশব্দ ভক্তি জানাই এবং আমি আমার সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার উন্মোচনের ছোট্ট বক্তব্যটুকু এখানে শেষ করলাম। ধন্যবাদ। এবারে আমাদের যে সেই উন্মোচিত স্মৃতিস্তম্ভের ব্যাপারে সেই যে অক্লান্ত প্রয়াস এটা তৈরি করতে আমাদের শিবেন্দ্র স্যার অনেক কষ্ট করেছেন। সেই প্রয়াস যেটা আমাদের শিক্ষকদের কাছে তথা আমাদের পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীর কাছেও যেটা সেই প্রয়াসটাকে উন্মোচন করার জন্য আমাদের নিকট তুলে দেওয়ার জন্য শিবেন্দ্র স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটু বলার জন্য সেটা কিভাবে উনার যে সেই অক্লান্ত প্রয়াস সম্বন্ধে আমরা যেন কিছু জানতে পারি। স্যার আসুন, শিবেন্দ্র স্যার আপনি মঞ্চে আসুন। আমাদের এটা সম্বন্ধে সেই আপনার প্রয়াস সম্বন্ধে আমরা কিছু জানতে চাই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তথা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। হ্যালো হ্যালো, এবার ঠিক করো। আজকে ৬২তম শিক্ষক দিবস অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আজকে ৬২তম শিক্ষক দিবস অনুষ্ঠানে আমাদের স্কুল থেকে যে আমাদের পূজনীয় তথা স্মরণীয় যে শিক্ষকদের সম্বোধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তাদের শ্রীচরণে আমি প্রণাম রেখে তথা আমাদের আজকের সভায় উপস্থিত আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির মাননীয় সভাপতি তথা আমাদের নেহরু হাই স্কুল সিঙ্গারের উপস্থিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দকে শ্রদ্ধার সহিত আমি আমাদের স্কুলের ছাত্রদের সামনে, যেহেতু জীবনটা আমাদের জীবনটা একদম জটিল জীবন, যে কোনো সময় আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা সংগ্রামে অবতীর্ণ হইতে হই এবং আমরা যতই চিন্তা করি সংগ্রাম ছাড়া যে কোনো একটা জিনিস প্রতিষ্ঠা হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সংগ্রাম আছে এবং এখানে আমি যে দাঁড়িয়েছি আজকে, এখানে তুমুল সংগ্রাম, প্রচণ্ড সংগ্রামের পর আমি আজকে এইখানে এই মুহূর্তে দাঁড়িয়েছি। সে যাই হোক, আমি বক্তৃতা দিতে চাই না, লম্বা করতে চাই না, আমি এক লাইনে শেষ করব। যেহেতু আমার এই বক্তৃতায় যদি কারোর কানে যদি কিছু আঘাত দেয়, সেই আঘাতটা অন্তত আজকের দিনে আমি দিতে চাই না। যেহেতু বক্তৃতা শোনার মতো কোথাও হয় না, মানে বক্তৃতা শোনার ইচ্ছাও নাই, এরকমও যেহেতু আমাদের মধ্যে আছি, আমি সবাইকে সবার মনকে আনন্দ দেওয়ার জন্য আমি এটাই মনে করব যে যেহেতু আমি এই স্কুলের একজন ছাত্র ছিলাম, এই স্কুলের ছাত্র ছিলাম, আমি 1980 এই স্কুল থেকে আমি গিয়েছি এবং 2016-তে ভাগ্যক্রমে আমি আবার এখানে উপস্থিত হয়েছি। এর ভিতরে আমি গত 1 মাস ধরে আমি ভিতরে চিন্তা করছিলাম যে যেহেতু শিক্ষক দিবসটার সামনে আমি কি একটা করতে চাই, মানে অন্তত বছরে স্কুলের জন্য কি একটা করতে চাই, ওই কি একটা করতে চাইটাই আজকের এই স্মৃতিস্তম্ভটা। এই স্মৃতিস্তম্ভে আমাদের স্কুলের যতজন স্টাফ আছে আমি প্রত্যেকের সঙ্গে আলোচনা করে 8 জন 9 জন 10 জন ম্যাডাম থেকে আলোচনা করে সবাইয়ের সঙ্গে আলোচনা করে আমরা ওইতে গিয়ে লাস্ট দিন যেদিন এটা প্রিন্টে যাইব, প্রিন্টে যাওয়ার আগের দিন লাস্ট যেদিন গেছি ওই দিন আমরা আরও 3 জনকে সংযোজন করার পরে টোটাল আমাদের এখানে 31 জন টিচার আছে। প্রথমে যেহেতু আমরা যারা ছাত্র যেহেতু দূরে আছে, যারা জানে না, আমাদের এই লিস্টটাতে আছে, আমি খালি লিস্টটাই বলবো আর কিছু না। চন্দ্রকান্ত সিংহ আমাদের নেহরু হাই স্কুলের প্রাক্তন ছাত্র, যারা মারা গেছেন তাদের স্মৃতিতে এই স্মৃতিস্তম্ভটা 1952 থেকে
2023 এর ভিতরে যারা শিক্ষকতা করে প্রাণ বিসর্জন দিয়েছে তাদের চন্দ্রকান্ত সিংহ পশ্চিম সিঙ্গারি, তারাকান্ত সিংহ পশ্চিম সিঙ্গারি, লক্ষ্মীনারায়ণ সিংহ পূর্ব সিঙ্গারি, মনোরঞ্জন সিংহ ভগতপুর, অগ্নিপুরুষ গোপীনাথ সিংহ সিংলা, গৌরাঙ্গ মিশ্র শিলচর, যজ্ঞেশ্বর সিংহ পশ্চিম সিঙ্গারি, মণিকান্ত সিংহ পশ্চিম সিঙ্গারি, সুধীর দাস, মঙ্গলবাবু সিংহ পশ্চিম সিঙ্গারি, সুধীর দাস নোয়ারাজ, চিন্ময় দেব শিলচর, ব্রজমণি সিংহ গোয়ালজোর, মনিকা দে শিলচর, নিশিকান্ত সিংহ নয়াগ্রাম, বীরেন্দ্র কুমার সিংহ ভগতপুর, শশীমোহন সিংহ পূর্ব সিঙ্গারি, জিতেন্দ্র কুমার সিংহ পশ্চিম কচুদরম, সুধাংশু সিংহ পশ্চিম সিঙ্গারি, দনেশ্বর সিংহ ভগতপুর, কালিদাস সিংহ গোয়ালজোর, নীলিমা দে রংপুর, বিনোদ বিহারী শীল সুনাই, হরিচরণ সিংহ পূর্ব সিঙ্গারি, পুতুলচন্দ্র সিংহ মোহনপুর, প্রদীপ কুমার দেব শিলচর, ইন্দ্রমণি সিংহ সুনাই, জয়শ্রী দেব রংপুর, হরিপতি সিং গোয়ালজোর, রামকৃষ্ণ সিংহ পশ্চিম সিঙ্গারি, হরলাল সিংহ পূর্ব সিঙ্গারি এবং সবের শেষে পুরঞ্জয় সিংহ পশ্চিম কচুদরম। এই 31 জনকে নিয়ে আমাদের আজকের নেহরু হাই স্কুলের এই স্মৃতিস্তম্ভ। খালি একটাই কথা বলি, যেহেতু আমরা যখনই কন্টিনিউ যখন সমাজবিদ্যা যখন পড়াতেছি, আমরা কেন পড়াইতেছি? এই বিগত 71 বছর, এটা 71 বছরের ইতিহাস, এটা 71 বছরের ইতিহাস। এই 71 বছরে যে শিক্ষক আমাদের নেহরু স্কুলে শিক্ষকতা করেছেন, আমাদের ছাত্রগুলাকে আমাদেরকে বিদ্যাশিক্ষায় এক্সপার্ট করে মানব সম্পদ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। আমরা মানব সম্পদ হয়েছি কিনা জানি না, আমরা নিজেরা কিছু বলতে পারবো না। মানব সম্পদ যখনই গড়ে, মানব সম্পদটা গড়লেই হইব না, মানব সম্পদটা যদি উৎপাদনমুখী কার্যে নিজেকে যদি নিয়োজিত করতে পারে, সে মানব সম্পদ হইতে পারে না। তাহলে আমরা মানব সম্পদ হওয়ার পরেও এরকম দেশের জন্য, সমাজের জন্য আমরা যদি উৎপাদনমুখী যদি কার্য করতে পারি, তখনই মানব সম্পদটা গণ্য হই। এর আগে আমরা গণ্য হই না। যাই হোক, মানব সম্পদ হিসাবে নিজের রাজ্যে, নিজের দেশে এবং পৃথিবীতে গণ্য হওয়ার জন্য চেষ্টা করে যে সকল শিক্ষক গিয়েছিল, তাদের স্মৃতিতে জাস্ট আমি আরম্ভটাই করেছিলাম। কিন্তু আমরা আমাদের স্কুলের সব টিচার মিলে এবং স্কুলের বাহিরেও অন্যান্য শিক্ষকদের এবং প্রাক্তন ছাত্রদের সহায়তায় এই 31 জন সম্পূর্ণ হয়েছে। তাদেরকে আজকের এই শুভ মুহূর্তে প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যটা এখানে শেষ করব। ধন্যবাদ শ্রীযুক্ত শিবেন্দ্র সিংহ মহাশয়। আপনার নিকট হইতে আমরা সেই স্মৃতিস্তম্ভের রচনার ব্যাপারে অনেক কিছু জানলাম, যেটা আমাদের জ্ঞানের ভাণ্ডারে অমর হয়ে থাকবে। এবারে আমরা একটা গান শুনবো, সেটা শুক্রিয়া শুক্রিয়া, সেটা পরিবেশন করবে ক্লাস 6-এর প্রিয়দর্শনা বিপুল পূর্ণি। তোমরা এখানে আসো, আমি যাদের নাম বললাম তোমরা আসো, তোমরা শুক্রিয়া শুক্রিয়া গানটা এবারে পরিবেশন করবে। তোমরা আসো, শুক্রিয়া শুক্রিয়া গান পরিবেশন করবে। ওই লসপেকটা দিল না, ওটা দিলাম, এটাও দিলাম। রাজকুমারের জন্য আমার দিলা, রাজকুমার সামনে যাচ্ছে।
কোথায় সামনে হ্যাঁ তাক তো একবার উপরে গেছে তো বাবা বিপুল 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 এ কোথায় তুই এ বলে খানিক উত্তলা আছে আরো এটা খানিক তলাটা দেন নাই দে তলাটা দে খানিক তুমি শুরু করো सुप्रभात हमारे आदरणीय हमारे प्रधानाचार्य जी, आदरणीय अतिथिगण और आदरणीय शिक्षकगण और मेरे प्यारे मित्र, मैं कक्षा छठी की छात्री हूँ। मेरा नाम प्रियदर्शन राजकुमारी है। आज हम आप सबके समक्ष एक मनमोहक गान सुनाने जा रहे हैं। शुक्रिया 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 शुक्रिया। आज जो भी है हम सब है आपकी बदौलत, आज जो भी है हम सब है आपकी बदौलत। आपके समर्पण को सलाम। शुक्रिया 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 शुक्रिया। हाथ थाम के आपने हमको सब सिखाया, माफ की गलतियां संभाला जब भी लड़खड़ाया। शुक्रिया 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 शुक्रिया। Thank you to all the parents and all the teachers for your dedication towards shaping us, an individual in the society, from learning ABC in and ever I am today. Thank you so much. ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের শুক্রিয়া শুক্রিয়া নিবেদন আমাদের সবাইকে প্রচুর আনন্দ দিয়েছে, আমরাও উপভোগ করলাম। এবারে আমাদের ক্লাস 10 এর যে সম্পাদিকা ছাত্র যে স্মৃতিস্তম্ভের ব্যাপারে যা কিছু একটা বলো। বৈশালী, ক্লাস 10 এর বৈশালী আসো। ছাত্র সংসদের সম্পাদিকা হিসাবে তোমার কাছ থেকে স্মৃতিস্তম্ভের ব্যাপারে কিছু একটা শুনবো। नमस्कार, আমি বৈশালী সিনহা। আমি ক্লাস নমস্কার, আমি ক্লাস 10 এর বৈশালী সিনহা। আমি 10ম শ্রেণীর ছাত্রী। আজকে আমি এই মহান তিথির বিষয়ে কিছু বক্তব্য পরিবেশ করব। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই মহান তিথিতে নেহেরু হাই স্কুলের ছাত্র সংসদ আয়োজিত 62তম শিক্ষক দিবস অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত মাননীয় শিক্ষক, অতিথিবৃন্দ, স্কুলের ধর্মপ্রাণ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের স্কুলের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তথা আজকের অনুষ্ঠানের উপস্থিত শ্রদ্ধাস্পদ গুরুজন, সবাইকে স্কুলের ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে 2-4 লাইন উপস্থাপন করার চেষ্টা করছি। ছাত্র সংসদ আয়োজিত আজকের শিক্ষক দিবসে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি বরণ সমেত ডক্টর রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান, বিদ্যালয় সঙ্গীত, ছাত্র সংসদ কর্তৃক সম্পাদিত স্মৃতিস্তম্ভর উন্মোচন
প্রাসঙ্গিক বক্তৃতা, স্মৃতিস্তম্ভ, নীলস্তম্ভে সম্পাদকের সংক্ষিপ্ত বক্তৃতা, গুরুবন্দনা, সমোচ্চে সঙ্গীত, সমবেত নৃত্য, উপস্থিত প্রধান অতিথির বক্তব্য ইত্যাদি কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই মহান দিবস ভাব গম্ভীর পরিবেশে পালন করার আয়োজিত করছি। এই অনুষ্ঠানে আমি স্কুলের ছাত্রছাত্রী তথা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে বিভিন্ন অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠানটি শেষ করার আবেদন জানিয়ে উপস্থিতির মাননীয় শিক্ষকদের আবার প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরমিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। আজকের দিন শিক্ষক দিবস, তার শব্দ শিক্ষক দিবসের অর্থ না। আজকের দিনে হইল গুরু প্রণাম। আজকে মহান গুরু আমরা নিমন্ত্রণ করে এনেছি। প্রথমে আমার শ্রদ্ধাস্পদ কৃতি শিক্ষক শ্রীযুক্ত রবীন্দ্র কুমার সিংহ মহাশয়, কৃতি শিক্ষক শ্রীযুক্ত বীরমোহন সিংহ মহাশয়, কৃতি শিক্ষক তথা স্কুলের এক স্টুডেন্ট শ্রীযুক্ত রসময় সিংহ মহাশয়, এসএমডিসির সভাপতি শ্রীযুক্ত রঞ্জন কুমার সিংহ মহাশয়। আজকে আমরা এই ছোট্ট আয়োজনটুকু করেছি। ওনাদের কাছে আমি স্কুলের পক্ষ থেকে বিনম্র আবেদন রাখছি, এই অনুষ্ঠানে ভুল ত্রুটি হলেও ওনারা যেন আমাদেরকে ক্ষমা করেন। দুঃখের বিষয়, আমরা আরেকজনকে আমরা নিমন্ত্রণ করেছি, কিন্তু এখনও আসেননি, শ্রীযুক্ত যোগেন্দ্র কুমার সিংহ মহাশয়। আজকে অনুষ্ঠানকে বয়স্ক ওনাদের অনেক সময় বসে থাকার অনেকটা কষ্ট হয়, তাই আমার দাদা তথা শ্রীযুক্ত রসময় সিংহ মহাশয়ে তার ওনার স্কুলেও উনি অবসরপ্রাপ্ত হলো নিমাইচান হাই স্কুলে ওনার নিমন্ত্রণ আছে, উনি যাবেন। সুতরাং ওনাকে আমি আবেদন রাখছি ওনার মূল্যবান দু একটি কথা শোনার জন্য, ওনাকে আবেদন রাখছি। Jangan lupa kata dana. Hello, hello. Nehru High School, Shanghai. Students, ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবারের ৬২তম শিক্ষক দিবস পালনের যে ব্যবস্থাপনা করা হয়েছে, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে এখানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং এই স্কুলে যেহেতু আজকের দিনটা এই শিক্ষক দিবসটা গুরু প্রণামের দিন, আমি আমার সামনে যে সমস্ত শিক্ষক, প্রাক্তন শিক্ষক
বর্তমান যারা স্কুলে শিক্ষাদান করছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম আমি জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমার আজকের এই দিনটা আমার কাছে সবচাইতে আনন্দের দিন, এই জন্য যে একটা সময় দীর্ঘ 3 বছর আমি এই স্কুলে ছাত্র ছিলাম, 4, 5, 6। এমনিতেই এই স্কুলে আমি বিভিন্ন কারণে আমি আসা যাওয়া করি, কিন্তু আজকের দিনটা কিছুটা ব্যতিক্রমী। আমার মনে একটা নস্টালজিয়া কাজ করছে। আমি আজকের দিন যে উপস্থিত থেকেছি, সেই ছোটবেলার অনেক কিছু ঘটনা স্মৃতি আমার চোখের সামনে ভাসছে, সত্যি আনন্দের। আমার মনে পড়ে সেই সমস্ত শিক্ষকদেরকে, গৌরাঙ্গ মিশ্র স্যার, বাকি সবাইকে গৌর রেখে আমি বলছি, কি প্রজ্ঞামান ব্যক্তিত্ব ছিলেন ওনারা। আজকের দিনে আমরা ভাবতেই পারি না। গৌরাঙ্গ মিশ্র স্যার যখন, উনি এমনিতেই তার চেম্বার থেকে বেরোতেন না, যখনই উনি তার চেম্বার থেকে বারান্দায় বেরোন, তখন এমনিতে সমস্ত শিক্ষক, প্রত্যেকটা ক্লাসে যারা শিক্ষক থাকেন, ওনারা বুঝে ফেলেন যে হেডমাস্টার বারান্দায় বেরিয়েছেন। সব ছাত্রই, শিক্ষকেরা অ্যালার্ট হয়ে যেতেন, প্রধান শিক্ষক মহাশয় বারান্দায় বেরিয়েছেন। এই যে উপলব্ধিটা, সেই বয়সে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম কতটুকু উঁচুমানের শিক্ষক ব্রতী ছিলেন ওনারা। তো আজকের দিনে আমি দীর্ঘায়িত করব না, সঙ্গে বাকি সমস্ত শিক্ষক, সেই গোপীনাথ স্যার থেকে আরম্ভ করে বাকি সমস্ত শিক্ষক, আমার 37 বছরের শিক্ষকতা জীবনে অনেক শিক্ষকের তাদের গুণাবলী আমি আমার শিক্ষকতা জীবনে প্রয়োগ করার আমি চেষ্টা করেছি। আমরা সাধারণত জানি আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সেই ইউরোপীয়, সেই ডাল্টন পদ্ধতি, মন্তেশ্বরী পদ্ধতির শিক্ষাদানের বিষয়ে যে সমস্ত লেখা আছে, আমি অনেক কিছু ভাবলাম, অনেক ভেবে আমি চিন্তা করলাম যে আমাদের ভারতীয় যে শিক্ষাদানের যে ব্যবস্থাটা, এই ডাল্টন পদ্ধতি, মন্তেশ্বরী পদ্ধতির চাইতে অনেক উপরে। যেটা আমরা ভারতবর্ষে আমরা পাই, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতিগত পরম্পরা, যে আমরা গুরুকে আমরা প্রণাম করি, পা ছুঁয়ে প্রণাম করি, ছাত্র শিক্ষককে প্রণাম করার যে পরম্পরা, সেটা পৃথিবীর কোথাও নেই। সেটা ডাল্টন পদ্ধতিতেও নেই, মন্তেশ্বরী পদ্ধতিতেও নেই। সেটা হলো ভারতবর্ষের বৈশিষ্ট্য, ঐতিহ্য, সেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। তো আমরা আজকের দিনে শিক্ষক বলতে শুধু আমরা যারা শিক্ষাদান করছেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তার বাহিরেও নৃত্য জগতে যারা শিক্ষকতা করছেন, গানের জগতে যারা শিক্ষকতা করছেন, ওনাদেরকেও আজকের দিনে আমাদের প্রণাম। ওনারা গোটা ভারতবর্ষকে কীভাবে গড়ে তুলেছেন বিভিন্ন ক্ষেত্রে। আমরা শিক্ষক, আমাদের পরিসরটা অনেক বৃহৎ। শিক্ষকদের পরিসরটা রাষ্ট্রের সীমা ছাড়িয়েও সমগ্র বিশ্বে সম্প্রসারিত থাকে, যদি আমরা নিজেকে সেভাবে গড়ে তুলতে পারি। তাই আমাদের অনেক কিছু আমাদের কর্তব্য আছে, করণীয় আছে, এবং বিশেষ করে আমি সেই দিকে আমি বিস্তৃত বলবো না। আমি যেহেতু এই এলাকার ছেলে, আমি এই শিলচর কেন্দ্রিক এই এলাকা নিয়ে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। যে জায়গায় এই নেহরু হাই স্কুল হয়েছে, এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, এই এলাকার সম্পর্কে আমি দু একটা কথা বলবো। এখানকার এই এলাকার যারা গণ্যমান্য শিক্ষক যারা ছিলেন, সংস্কৃতি জগতে, গানের জগতে, নৃত্যের জগতে যারা ছিলেন, তাদের কথাটা আমি সংক্ষেপে দু একটা আমি উল্লেখ করব। আমরা গর্ব করতে পারি এই সিঙ্গারির গুরু বিপিন সিংহ মণিপুরী নৃত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।
এই নেহরু হাই স্কুলের ধারে সামনে ওনার বাসা, গুরু বিপিন সিং। আজ থেকে 15-20 বছর আগে ক্লাস 8-এর পাঠ্যপুথিতে ওনার কথা উল্লেখ ছিল হিন্দি বইয়ে, যে উনি মণিপুরী নৃত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন গুরু বিপিন সিং। তো সেই গুরু বিপিন সিংয়ের জন্মস্থল এই অঞ্চলে। আজকের দিনে গুরু বিপিন সিংকেও আমরা নমন করছি। তৎসঙ্গে আরও একটা সুখের খবর হয়তো আমরা জানতাম না, বা অনেকে জানতেও পারেন, এই এলাকার এই অঞ্চলের আচার্য নীলমাধব সিংহ 13 বছর বয়সে যিনি গানের তালিম নেওয়ার জন্য বিদেশে চলে গিয়েছিলেন শান্তিনিকেতনে। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, শিক্ষক দিবস পালিত হচ্ছে, সেই সময়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের অনুগামীরা, তার ভক্তরা, তার প্রিয়জনেরা রাধাকৃষ্ণনকে প্রথমবারের মতো বলতে গিয়েছিলেন, গুরুদেব আজকে আপনার জন্মদিনটাকে আমরা পালন করতে চাই। রাধাকৃষ্ণন বলেছিলেন, আমার জন্মদিন পালনের কোনো প্রয়োজন নেই, আমি চাই এই দিনটা সমস্ত গুরুদের শিক্ষকদের কাছে আমি অর্পণ করতে চাই। তো সেই তার রাধাকৃষ্ণের কথা মেনে এই প্রথমবারের মতো 61 ইংরেজিতে শিক্ষক দিবস পালনের তোড়জোড় শুরু হয় দিল্লিতে। আপনারা শুনলে খুশি হবেন, সেই দিল্লির শিক্ষক দিবস আয়োজনের সেই যে সাংস্কৃতিক প্রোগ্রামে বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং, সেই গানের সুর দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই গানের দিল্লির শিশুদেরকে নিয়ে সেই অনুষ্ঠানে গাওয়ার জন্যে তালিম দিয়েছিলেন আজকের এই আমাদের সিঙ্গারের সুসন্তান জমিদার প্রতাপ সিংয়ের ছোট ভাই আচার্য নীলমাধব সিংহ। উনি তালিম দিয়েছিলেন দিল্লির ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদের। সেটা ঘটনা, সেটা ইতিহাস। এমন প্রতিভাশালী প্রতিভাধর লোক এই সমস্ত ব্যক্তিত্ব এই অঞ্চলে জন্মগ্রহণ করেছে। তো আজকের দিনে তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি দীর্ঘায়িত করছি না, আর দু একটা কথা বলি। এই বরাক ভ্যালির তদানীন্তন কাছাড়ে 1986 ইংরেজিতে নিউ এডুকেশন পলিসি যখন অ্যাডাপ্ট করার জন্যে রাজীব গান্ধীর আমলে দিল্লি থেকে একজন রিসোর্স পার্সন, বাঙালি অত্যন্ত জ্ঞানী লোক, শিক্ষাজীবী, আর অসম ভ্যালি থেকে একজন অসমিয়া রিসোর্স পার্সন 1986-এ ওনার এসেছিলেন নার্সিং হায়ার সেকেন্ডারিতে। ঘটনা আমি একেবারে সংক্ষিপ্ত করছি। সেই অনুষ্ঠানে গোটা বরাক ভ্যালি তদানীন্তন কাছাড়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। নিউ এডুকেশন পলিসি সেটাকে গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য সরকারের নির্দেশ ওরা সমস্ত বরাক ভ্যালির শিক্ষকেরা সেখানে উপস্থিত, প্রধান শিক্ষকেরা। এই স্কুলের যার নাম এখানে লেখা আছে, আমার শ্রদ্ধেয় অগ্নি পুরুষ গোপীনাথ সিংহ, এক সময় এই স্কুলে শিক্ষকতা করেছেন। উনি তখন সিবিবিপি হায়ার সেকেন্ডারি, উনিও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। ভাগ্যক্রমে সেই মিটিংয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তুমি এসেছো 11:33 দেখতে পেয়েছি। মজুমদার স্যার আমাদের অ্যাসোসিয়েশনের সম্পাদক, উনি আমাকে বললেন যে চলো যাই আমাদের সেই মিটিংয়ে। গিয়ে দেখলাম সেই দিল্লি থেকে আগত রিসোর্স পার্সন অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখলেন। রাখার পরে উনি বললেন যে আপনাদের শিক্ষকদের কাছ থেকে তরফ থেকেও তার রিফারকেশন বা তার প্রতিক্রিয়া আমরা জানতে চাই, এই নিউ এডুকেশন পলিসির ব্যাপারে আপনাদের মতামত। উপস্থিত বরাক ভ্যালির সমস্ত শিক্ষক, প্রধান শিক্ষকেরা এক বাক্যে বলে উঠলেন, এই ব্যাপারে গোপীনাথ বাবুকে বলেন, উনি আমাদের সবার পক্ষে উনি বক্তব্য রাখবেন। গোপীনাথ বাবুকে বরাক ভ্যালিতে
শৈক্ষিক মহলে না চেনা কোনো লোক নেই। উনি দালালে পড়ে 1 ঘন্টা আমি দেখতে পাচ্ছি, বুঝলে? এবং অত্যন্ত সুললিত ভাষায়, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উনি বক্তব্য রাখতে পারতেন। যাই হোক, উনি বক্তব্য দিতে উঠলেন, সবাই প্রস্তুত গোপীনাথ সিংয়ের বক্তব্য শোনার জন্যে। আর ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক দিয়ে দিল্লি থেকে এসছেন, রিসোর্স পারসন, মন দিয়ে শুনছেন। সবাই আমরা আমি তো খুব খুশি আমার স্যার বক্তব্য রাখবেন। আর দেখি মাত্র 8-9 মিনিটের মধ্যেই উনি বক্তব্য শেষ করলেন। কল্পনা করে কি না, গোপীনাথ বাবু, গোপীনাথ স্যার উনি দাঁড়ালে 8 মিনিট বক্তব্য রাখতে, সেটা কল্পনাই করা যায় না। এবার ওনার হয় না, উনি 8-9 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করলেন। আর বক্তব্য শেষে বললেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, বলে উনি বসে পড়লেন। আর রিসোর্স পারসন যিনি দিল্লি থেকে আসছেন, আর সমস্ত হল একেবারে পিন অফ সাইলেন্স, কোনো মুখে কথা নেই। আমি জাস্ট উল্লেখ করলাম, বাকিটা ইতিহাস। তারপর এই বরাকবেলির আরেকজন ব্যক্তিত্ব আমাদের নরসিংহের মাস্টার প্রেমেন্দ্র মোহন গোস্বামী, উনার 2টা সেমিনারে উনার বক্তব্য শোনার আমার জীবনে সুযোগ হয়েছিল। আমি দীর্ঘ করছি না, মানে ভাষায় প্রকাশ করা যায় না। জ্ঞান ছিল, শিক্ষক, উঁচুমানের শিক্ষক ছিলেন, মানুষের কাছে, সাধারণের কাছে পৌঁছাতে ওনাদের যে ক্ষমতা কল্পনা করা যায় না। আরেকজনের কথা বলবো, লাকুদা, মালুগ্রামে সেই সর্বদয় স্কুলের প্রধান শিক্ষক, পণ্ডিত মানুষ, একেবারে রোগা চেহারা, সিলেটি ভাষায় কথা বলতেন। একবার বর্তমানের আসাম সরকারের যে প্রিন্সিপাল সেক্রেটারি, সেই সময়ে ডিসি হয়ে এসেছিলেন শিলচরে, কি মহন্ত, হ্যাঁ, পবন ঠাকুর, উনি ডিসি হয়ে আসার 2 দিন পরেই ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে সেই মিটিংয়ের প্রধান অতিথি লাকুদা, একেবারে রোগা চেহারা মানুষ, মহাত্মা গান্ধীর চাইতে আরও রোগা, একটা গান্ধী চশমা লাগাতেন। উনি সময় মতো মিটিংয়ে এসে উপস্থিত। আর নতুন ডিসি খাটো করে, আর একেবারে নতুন, কাউকে চেনে না, তার আসতে প্রায় 15-20 মিনিট লেট হয়ে গেল প্রোগ্রামে। তারপর লাকুদা গরম, মিটিং দেরি হচ্ছে কেন, বলছেন আমাদের ডিসি মশাই আছেন। ডিসি আবার কে, উনি দেরি করবেন কেন? ইতিমধ্যে ডিসি এসে পৌঁছলেন, সবাই বললো ডিসি স্যার এসে গেছেন। আর দিব্যি এসে লাকুদার ধারের চেয়ারে এসে বসলেন। আর সবাই বললো যে উনি ডিসি। হ্যাঁ, ডিসি বলতে লাকুদা একেবারে দাঁড়িয়ে গেল, তার গর্ভহস্ত হয়ে গেল ডিসির উপরে। হ্যাঁ, আপনি কি মানুষ, আপনি সময়ের বিবেক নেই, সময়ের জ্ঞান নেই, আপনি এখন আসছেন কেন এত দেরিতে? ডিসিকে চার্জ করে বসলেন। আর সবাই যারা ছিল সবাই হাত জোর করে বসে, স্যার ভুল হয়ে গেছে। ডিসির পক্ষে বাকি উদ্যোক্তারা বলে ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাদেরকে মাফ করুন। এরকম ঘটনা, তো এমন ব্যক্তিত্বের লোক ছিলেন আমাদের এই বরাকভ্যালিতে শিক্ষা জীবনের, শিক্ষার ক্ষেত্রে। তো আমি আজকের দিনে আমি সেই সমস্ত লোকেদের স্মরণ করে, ব্যক্তিত্বদের স্মরণ করছি, যাতে সেই পথে আমরা পাথেয় হয়ে আমাদের শিক্ষক জীবনকে আমরা যাতে সত্যিকারের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং তাদেরকে সামনে রেখে আমরা বাকি জীবনটুকু আমরা সেই জীবন শেষ মুহূর্ত পর্যন্ত যাতে আমরা সেই ভরসা রেখে আমরা চলতে পারি। এই বলে আমার বক্তব্যটা একটু লম্বা হয়ে গেল, একটা আবেগের বসে বললাম, আমাকে মাফ করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করব। আমি একটু পরে আমি বিশেষ প্রয়োজন আমি যাচ্ছি আমার স্কুলে, ওরা আসবে, আমাকে মাফ করবে। আচ্ছা, সোনালি দিদা চলে গেলেন না? ঠিক আছে, চলে যাও। আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ,
সেই বৈচিত্র্যেরই ছোঁয়া সুদূর রাজস্থানের একটি নৃত্য এবার আমরা দেখব। আমাদের পরিবেশন করবে উর্মিলা সিংহ। উর্মিলা, তুমি আসো, তোমার রাজস্থানের নৃত্য পরিবেশন করো। रेकर्डिंग कर ना लगे हिनो अरे सारे हिनो नेट नहीं लो ना चलते रेकॉर्डिंग आने होगा तो हेडलाइन आने या कर लो या कर हाँ दीदी जैनब আপু অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আজ টিচার্স সেলিব্রেট হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ জৈনব দিবা জৈনব আপু সুন্দর একটা নাচ পরিবেশন হবে দেখো। Ay, huna, oh, play, huna, elang play ko speaker de. Oye, elang play ko speaker de ne. Oy to. Ehan ko bajar jera na. Support na arta ubot. Mema do da elang chole ya speaker ko de. Na hoan support na kora. Support na kora ro ma to ri na. Emne chole ya speaker de. বাপু এবারে সুন্দর একটা নাচ ও হ্যাঁ নইল
মি মা তোরি আনকি আনা হনো এটা হনো এলাও হাম প্লে করি আগ ফুল সাউন্ড দিয়া স্পিকার করতে সারাই তো কি গেলা খালি খেলা দে ধরে মি লাইক হয় দাদা কোন করবি তোমার তো হান্না হইছা ওরে পে খুলাতা সাপড় না বলিয়া ওই মানে রে গজে গজে হ্যাঁ হ্যাঁ জয় নৌকা এরে সারাই লাগরে মানুষ বোরিং হয়ে থাকে ঝটফট হইলে হাঙ্গা তো লই আহা দেবে এটা করে দেখো না 10 seconds. If someone says we'll take money only in account, then on your Paytm app, enter mobile number and transfer money. গভীরভাবে মর্মাহত আমি নিমন্ত্রিত হয়ে এসেছি আমার বলা উচিত ছিল না এই নৃত্যের সঙ্গে এই ডান্সের সঙ্গে আমাদের শিক্ষক দিবসের সম্পর্কটা কি সম্পর্ক এই নৃত্যের সঙ্গে এই ডান্সের সঙ্গে আমার ইচ্ছে ছিল কিছু সময় থাকার আমি এখান থেকে আমি বিদায় নিচ্ছি গরমে গরমে
And like can't continue to the school. Oh, hi. I said, what's up with তোমরা একটু ধৈর্য ধরে বসো, তোমাদের এনামুল স্যারের একটু শরীরটা খারাপ করেছে, এর জন্য সবাই উঠে গেছেন। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, প্রোগ্রাম তারপর চলবে। জৈনব বাপু, হ্যালো জৈনব বাপু আছেন নাকি? আচ্ছা ঠিক আছে। আসলে আজকে টিচার ডে সেলিব্রেট হচ্ছে, আমি এই স্কুলের ছাত্রী, আজ নিমন্ত্রণ পেয়ে এসেছি। এই স্কুলের ছাত্রী ছিলাম আমি, আজ টিচার ডেতে নিমন্ত্রণ পেয়ে এসেছি। ঠিক আছে জৈনব বাপু, সবাই চুপ করে বসে এখন মানো không lấy rồi hindi là cái tao tại lâu nay tôi ăn cái sao mà tôi khai ra là lâu này ăn hạt với lấy rồi ăn kia là hả? Hả? Ô ăn à, ăn hạt vanilla tới nè. আসো বসো মেয়েরা। জৈনব বাপু, আমি গান হলে কিন্তু আমি মিউট করব, শুধু নাচটা দেখতে পাবে, কারণ কপিরাইট আছে এভাবে গান হলে। নাচটা দেখে উপভোগ করুন। অসমীয়া নৃত্য হবে এবার। আসলে একটু হইচই লেগে গেছে, কারণ একজন স্যার অজ্ঞান হয়েছিল। একজন স্যার দিয়া বাল্মীকি এবং বৈশাখী, তোমরা আসো এবারে, তোমরা বিহু নৃত্য পরিবেশন করো, কারণ বিহু আমাদের রাজ্য আসামের একটা বিহুর একটা গুরুত্বপূর্ণ উৎসব, এটা একটা কালচার আর অসমীয়া সংস্কৃতির বৈশিষ্ট্য, সেটা তোমরা তোমাদের নৃত্যের মাধ্যমে উপস্থাপন করবে। আমাকে জানাবেন, কারণ এখানে টপ 80 পড়বে, কিন্তু টপ 0ই হচ্ছে। অঞ্জিলা আপু মনিকে দেখতে পাচ্ছি, জৈনব বাপুকে, আর তো সোনালি দিবাইও চলে গেছে। টপ মুখে হচ্ছে না। ওহো গড়কন্যা, ঠিক আছে গড়কন্যা দিবা। সবাই 80 বলছে, কিন্তু টপটা নেই, 0 দেখাচ্ছে, আবার 1, আবার 0, সবসময় 0ই হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস আছে দেখব। আসলে এখানে আমি পড়াশোনা করেছি। হ্যাঁ জানি রুবি দিদিভাই। আচ্ছা রুবি দিদিভাই, নাচটা শুধু দেখবে, কিন্তু গান কপিরাইট আছে, তাই আমি মিউট করে রাখবো। এবার আমি মিউট করব।
ঠিক আছে জৈনব বাপু, দেখেন আমাকে স্যার প্রেজেন্ট করেছে, দিশা আমাকে প্রেজেন্ট করেছে স্যার এই বইটা। দিশা, বইয়ের নাম দিশা। থ্যাংক ইউ রিবি দিদিভাই। আসলে না আমি এই স্কুলের ছাত্রী, প্রাক্তন ছাত্রী, আজ নিমন্ত্রণ করা হয়েছে, আমি মানে সেই সুন্দর প্রোগ্রামের লাইভটা করছি। আর নাচ গান হলে তো কপিরাইট আছে, তাই আমি গান হলে মিউট করে দিই, শুধু উপভোগ করতে পারবেন। হ্যালো, কে নতুন বন্ধু এসেছেন প্লিজ কমেন্ট করে জানান। এখানে আঞ্জিলা মানে জৈনব বাপু আর রবি দিদিভাই যুক্ত রয়েছেন। টপটা আবার কমে গেছে, জানি না টপ কী করে থাকে না। সবাই চলে গেলেন নাকি আপু আর দিদিভাইয়েরা? টপ একটাই দেখাচ্ছে। প্লিজ সবাই একবার হাত উঠান, দিদিভাই, আপু মনি, জৈনব বাপু। এবারে আমাদের অতিথি শিক্ষক দুজন, শ্রীযুক্ত রবীন্দ্র কুমার সিংহ মহাশয় এবং শ্রীযুক্ত বীরমোহন সিংহ মহাশয়কে সম্বর্ধনা প্রদান করা হবে। প্রদান করবে আমাদের স্কুলের পক্ষ থেকে স্কুলের দুই ছাত্রী, ভূমিকা এবং বর্ষা। আসামিস টিচার রবীন্দ্র সিংহ, ওনার নাম রবীন্দ্র সিংহ, আসামিস টিচার এই স্কুলের প্রাক্তন আসামিস টিচার। আর এই হচ্ছে বীরমোহন সিংহ স্যার। আজকে এই মহতী অনুষ্ঠানে আমরা দুজন কৃতি শিক্ষককে পেয়েছি, যুক্ত হয়েছে। ওনাদের গুণ বলে আমরা শেষ করতে পারবো না। কি বলবো, আজকে টপটা সবাই তো আছে, কিন্তু টপটা রবীন্দ্র কুমার সিংহ মহাশয় একবার 0 হচ্ছে। এমই স্কুলে থাকার সময় থেকে তিনি একজন স্কুলের একজন বিজ্ঞ, একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। আমাদের এই হাই স্কুলে বীরমোহন সিংহ মহাশয় স্কুলের উন্নতিকল্পে অনেক চেষ্টা করেছিলেন। আমি অন্তত পক্ষে খুশি হয়েছি ওনাদের দুজনকে পেয়ে। আজকের দিনে আমরা কি দিয়ে দেওয়ার মতো আমাদের কিছু নেই, সামান্যটুকু উপহার দিয়েছি। এই উপহারের মাধ্যমে ওনারা যাতে খুশি থাকেন, তাই আমি অনুরোধ করব প্রথমে আমাদের শ্রীযুক্ত রবীন্দ্র কুমার সিংহ মহাশয়কে উনি একটু কিছু বলে আমাদেরকে আনন্দ দেবেন। ওনার শরীর খুব একটা সুবিধা নয়, আমাদের এখন বলবেন শ্রীযুক্ত বীরমোহন সিংহ মহাশয়। ওনাকে আমি অনুরোধ করব
ওনার মূল্যবান একটু কথা বলে আমাদেরকে আনন্দ দান করার জন্য। আছে ব্যাগ আছে না তো নাম তো আছে না উঠলে কালি দিব দিলি কালি কি হ্যাঁ পুরা হিগুল দিয়া নিউ করতে হ্যাঁ পুরা হিগুল দিয়া নিউ ও গো আর তো মতটা তো খালি ওই তো খেলতে ডাহানে আছে যা হবে ya তো kita তো মানে হবে যে বুয়া বাকা না বার শিক্ষক শিক্ষিকা অতিরিক্ত দুর্বল হয় তা ও অশিক্ষক কর্মচারী, আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রথমে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এই প্রধান শিক্ষকের নেতৃত্বে এবং সহকারী শিক্ষকদের সহযোগিতায় এবং ছাত্রদের সম্মেলনে যে যে অনুষ্ঠান আয়োজন করেছে এটা দেখে আমি খুব আনন্দিত। আমি এই স্কুলের ছাত্র ছিলাম এবং শিক্ষকতা করেছি প্রায় 20-22 বছর। আমি প্রথম দেখেছি যে এই রামকৃষ্ণ সিনহা মহাশয়ের নেতৃত্বে যে আজকে যে সভা আয়োজন করা হয়েছে এবং আমাদের সভাকক্ষকে যেভাবে সাজিয়ে তুলেছে সেটার জন্য আমি নট অনলি রামকৃষ্ণ সিনহা মহাশয়, আমি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আর ছাত্রছাত্রী সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে 5 সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসাবে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। আমি একটু আগে একটা কথা বলি যে আপনারা তো নিশ্চয়ই জানা আছে যে আমার কিছু নার্ভের প্রবলেম আছে, আমি খুব বেশি সময় বক্তৃতা দিতে পারবো না, এর জন্য আপনাদের কাছে আমি জানাই। যাই হোক, আমি আর বেশি করবো না, যে আমি শুধু বলবো যে একটা শিক্ষাঙ্গনের শিক্ষাঙ্গনের মধ্যে কী কী জিনিস আছে। এই শিক্ষাঙ্গনের মধ্যে আছে স্কুল গৃহ আছে, টেবিল চেয়ার আছে, ডেস্ক বেঞ্চ আছে, চোখ আছে, ডাস্টার আছে, বর্তমানে কম্পিউটার আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, সবারই উচ্চ দেওয়া শিক্ষক এবং এর ঊর্ধ্বে প্রধান শিক্ষক। এই প্রধান শিক্ষকের উপরে স্কুলের উন্নতি অবনতি সব কিছু নির্ভর করে। আমি ছাত্র জীবনে পেয়েছি আমার স্কুলের প্রথম এই স্কুলের লাগিয়া জিতেন সিংহ মহাশয়, এবং আমি গভর্নমেন্ট স্কুলে আরেকজন শিক্ষক পেয়েছি, তাই হল জগৎমোহন স্যার। উনি প্রিন্সিপাল তৎকালীন। উনি প্রত্যেকটা সাবজেক্টে, আমি সায়েন্সে পড়েছি, ফিজিক্স পড়ায়, অঙ্ক বলে অঙ্ক পড়ায়, কেমিস্ট্রি বলে কেমিস্ট্রি পড়ায়, বাংলা বলে বাংলা পড়ায়। এর জন্য আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে। একজন শিক্ষক হলে যদিও অঙ্কের মাস্টার হয়, সবটাতে যদি কিছু কিছু গুণ থাকে, সেটাই হলো শিক্ষকের সবচেয়ে বড় গুণ। যাই হোক, আমি আজকে স্কুলের প্রাঙ্গণে প্রবেশ করার পর আমি দেখেছি, আজকে আমি 20 ইংরেজি জানুয়ারি মাসে অবসর গ্রহণ করেছি, এবং আমিও এই চাকরি জীবনে, কর্মজীবনে আমি চেষ্টা করেছিলাম যে স্কুলের কিছু একটা উন্নতি করার, কারণ আমি স্কুলের ছাত্র, এই স্কুলের শিক্ষকতা করেছি 20 বছর 22 বছর। খুব আশা নিয়ে আসেছিলাম, কিন্তু সরকারের আইন মতে আমাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় নাই। যাই হোক, আমার রামকৃষ্ণ মহাশয় যেভাবে করেছেন সেটাতে আমি তাকে ধন্যবাদ জানানো ছাড়া আর উপায় নেই, এবং সেটাতে আমার সহকারী শিক্ষকগুলার সহযোগিতা নিশ্চয় পেয়েছে। এর জন্য আজকে তার এই স্কুলের অবস্থা উন্নতি। আমি শুধু আরেকটা কথা বলি যে আজকের দিনটা হলো শিক্ষক ছাত্রের মধ্যে একটা সম্প্রীতির দিন। শিক্ষক
যদি শিক্ষাদানের মধ্যে যদি অবহেলা করে তাহলে ছাত্রের মধ্যে কিছু একটা উন্নতির আশা করা যায় না। কাজে আমি আমার ব্যক্তিগত এই দীর্ঘ 40 বছরের চাকরি জীবনে আমি একটা অভিজ্ঞতা পেয়েছি। ছাত্র আজকে গত SSLC পরীক্ষায় দেখা গেছে বেশিরভাগ ছাত্র গণিতে ফেল করেছে, কিন্তু বোর্ডে সেটারে কিছু একটা গ্রেস মার্ক দিয়া এটা সারানো হয়েছে, এটা বোর্ডের একটা ইয়েতে পাইছে। সেটা যাই হোক, আমি আমি আমাকে খারাপ পাবেন না, আমি মনে করি আজকে যে গণিতের প্রতি যে ছাত্রের যে মনীহা যেটা মানে এই সাবজেক্টটার উপরে যারা যোগ করে, তো সেইটার মূল কারণটা দেখা গেছে যে আপ টু ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যদি শিক্ষকগুলো যদি ঠিক মতো যেগুলো মৌলিক জ্ঞানটা যদি দেওয়া থাকে তাহলে এই স্কুলের ছাত্রের কিছু উন্নতি। অন্য সাবজেক্ট ধরে নাও বাংলা, ইংলিশ, হিন্দি ভালো করে পড়ে কিছু ছাত্রের টিচারের গাইড নিলে সেটা হয়ে যায়, কিন্তু দেখা গেছে আমি অনেক ছাত্র এই অঙ্কের ব্যাপারে অনেক উঁচু আছে। শুধু আমার স্কুল নয়, সমস্ত বোর্ডের সেবা বোর্ডের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট দিতেছে পরীক্ষার্থী গত পরীক্ষায় অঙ্কে খুব একটা ভালো রেজাল্ট করে নাই। কাজেই আমাকে এই বলে খারাপ পাবেন না যে এই স্কুলের উন্নতির জন্য আমার রামকৃষ্ণ মহাশয় আর বেশি দিন নাই। আমি আজকের যে ইয়ং জেনারেশন যেগুলা মহিলা শিক্ষক খুব প্রাণচঞ্চল হিসাবে তারা যে আজকে আমি মনে করি আজকে টেট শিক্ষক, কন্ট্রাকচুয়াল শিক্ষক, কন্ট্রাকচুয়াল থেকে রেগুলার হয়েছে বোধ হয় আমার গার্গী মজুমদার, জয়শ্রী, সুজাতা সিনহা, এরার বয়স আছে। আমাদের এই স্কুল আমি পড়েছি এবং এই এলাকার সবচেয়ে প্রাচীন স্কুল। এই স্কুলের জন্য এই সিঙ্গারি এলাকার নাম এতদ অঞ্চলের নাম হয়েছে। কাজেই আমি আশা করি আমার ইয়ং জেনারেশনের যেগুলো শিক্ষক এসেছে এরা আরেক কিছু চেষ্টা করবে যে যদি বাঁচিয়ে থাকে আমি দেখতে পাবো যে স্কুলের এই উন্নতি হয়েছে। যাই হোক, আমি বেশি আর লম্বা করতেছি না, আমি শুধু চাই এই স্কুলের উন্নতি হোক, এই স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে একটা ভালো সুসম্পর্ক থেকে স্কুলের উন্নতি হোক, সেটাই আমি প্রার্থনা করি। আজকে আমি খুব ভালো লেগেছে, আজকে রামকৃষ্ণ সিনহা মহাশয় খুব কম সময়ের মধ্যে এই স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে পড়াশোনার দিকে আমি প্রায় সময় খবর লই। রামকৃষ্ণ সিনহা মহাশয় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতেন যে আমাদের স্কুল অ্যাসেম্বলি কীভাবে চলতেছে, বিমলদা দেখুন আমার স্কুলের এই হয়েছে, দেখুন ঠিক আছে রামকৃষ্ণ সুন্দরভাবে চালাও। তো এতে আমি শুধু রামকৃষ্ণের কৃতজ্ঞতা স্বীকার করি নাই, আমি আমার সব সহকর্মীবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের চেষ্টায় আজকের এই স্কুলের এই অবস্থা হয়েছে। তাই আমি বেশি সময় দীর্ঘ বক্তব্য না বলে আমি আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করলাম। ধন্যবাদ শ্রীযুক্ত বীরমোহন সিংহ মহাশয়। উনি অনেক স্কুলের জন্য চেষ্টা করে গিয়েছিলেন। সঙ্গে আমাদের শ্রীযুক্ত রবীন্দ্র কুমার সিংহ মহাশয় স্কুলের অনেক চেষ্টা, অনেক দীর্ঘ বছর চাকরি করে গেছেন। আজকে ওনাদেরকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা স্কুলের পক্ষ থেকে ওনাদের দীর্ঘায়ু, আমরা যে সম্বর্ধনা পত্র দিয়েছি ওনাতেও আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি ওনাদের দীর্ঘায়ু, অবসর জীবন সুন্দর হোক, এটাই কামনা করেছি। আজকের এই মঞ্চ থেকে আমি আবারও বলছি ভগবানের কাছে প্রার্থনা করছি ওনাদের সুস্থ স্বাস্থ্য এবং দীর্ঘজীবী হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এই বলে আমার বক্তব্যটুকু এখানে শেষ করলাম।
না আমার সাজম ওই যে ম্যাম দিয়া দিলেন না তবে দিয়া দিলেন না এবারে সোনালী 1 এবং সোনালী 2 পরিবেশনায় আমরা একটা নৃত্য দেখব। সোনালী 1 এবং সোনালী 2 তোমরা মঞ্চে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সোমেন, দেখতে পাচ্ছি। সোনালী 1 এবং সোনালী 2 তোমরা যেখানেই থাকো না কেন মঞ্চে আসো, তোমাদের নৃত্যের জন্য মঞ্চ প্রস্তুত। बल्ब नहीं था स्कूल में बल्ब नहीं कोई नालान को सारा भी सर पेट्रोल लो दे दादा हैं रे तो মানে হেলো করে লো বেশি যা তারপরে ইনাসের পরে তো দুহাটা করে যায় আর দুইটা কোন আনতে গেল ওরা হয় সারা নিকলা আনবে ওনা সাসা On support no করে ওকে সাপোর্ট ভাই খুব বেদলি আর পারিং হান দেবে না ওনারে দিদিরও হালো রিঙা হান করে আমরা তুলিয়া মাত্র সুন্দর ডান্স
সোনালী ওয়ান এবং সোনালী টুর নৃত্য আমরা সবাই উপভোগ করলাম। এবারে আমাদের জন্য রয়েছে আরেকটি মণিপুরী নৃত্য, পরিবেশন করছে কবিতা সিনহা। তুমি পানি না নছ লাইবে তো আমরা দিতাই না আগরে মাথো না এবারে কবির দাসের দোহা
শোনাবে আমাদের ভূমিকা সিনহা। হ্যালো হ্যালো सुप्रभात मेरे आदरणीय प्रधानाचार्य जी और मेरे शिक्षकगण और मेरे प्यारे। मैं 10वीं कक्षा की छात्रा भूमिका सिन्हा आप सबके समक्ष कबीरदास जी के कुछ दोहे प्रस्तुत करने जा रही हूँ। जो है गुरु के बिना ज्ञान नहीं, ज्ञान के बिना कोई महान नहीं, भटक जाता है जब इंसान, गुरु ही देता ज्ञान कबीरा, गुरु ही देता ज्ञान, ईश्वर के बाद है कोई तो गुरु है। हमारे अंदर एक विश्वास जगा दे तो गुरु है, हमें जो मार्गदर्शन कराता है तो वह गुरु है कबीरा, तो वह गुरु है। गुरु के बिना ज्ञान नहीं, ज्ञान के बिना कोई महान नहीं, भटक जाता है जब इंसान, गुरु ही देता ज्ञान कबीरा, गुरु ही देता ज्ञान। थैंक মণিপুরি নাচের কে কে আসলে না ভাই তুমি আগে সামনে आओ দেখতে আগে আর ওই হেলা তো জানা জানা দিয়ে নাচে মেরা 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 লে করবে মেরা মাইকিং মেরা লে করবে মেরা মেরা আমরা করব না অসমীয়া নৃত্য বিহু নৃত্য পরিবেশন করবে পূর্ণি। পূর্ণি সিনহা আসো নাকি? পূর্ণি এই তো আগে প্রথম ছিল না পূর্ণি, তোমার লগে কে আছে একলা জৈনব বাপু
ঠিক আছে, লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ নিমু সাপু, জৈনব বাপু। আচ্ছা, আগে আমরা এবার দেখবো আগে বিহু নাচ ক্লাস 9 এর পিয়ালি এবং অনুষ্ঠান পরিবেশন হবে। নীতিকার পরিবেশনায় একটা বিহু নৃত্য দেখবো, তারপরে আমরা দেখবো পূর্ণির নাচ। কিন্তু আমি এখন মিউট হব, কারণ গান আসলে কপিরাইট আছে।
এবার মণিপুরী নৃত্য পরিবেশনায় রিয়া সিনহা এবং মম্পি সিনহা।
Ania lahan na yung ano. এবার গরবার নৃত্য পরিবেশন করবে দিয়া বাল্মীকি, বৈশাখী দাস এবং অন্যান্যরা। তোমরা আসো। সব আপু দিদিভাই সবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গান হলে কিন্তু আমি মিউট করি, কারণ কপিরাইট আছে। এখন আরেকটি সুন্দর নৃত্য হবে, নিশ্চয় উপভোগ করবেন, কিন্তু মিউজিক ছাড়া শুনতে পাবেন, কারণ আমি মিউট হব এবার। Hoy, Suota. Suota.
এবারে নৃত্য পরিবেশন করছে সুস্মিতা এবং তার সঙ্গে থাকছে অনুপমা। হ্যাঁ আপু, দেখতে পাচ্ছি যারা যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। গান হলে কিন্তু মিউট করে নেই, কারণ কপিরাইট আছে। আমাদের অনুষ্ঠান এখন অন্তিম পর্যায়ে। এবারে আমরা দেখব পূর্ণির নৃত্য। পূর্ণির নৃত্যের পরে থাকবে ধামাই নৃত্য এবং তারপরে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। তবে এবারে আমরা দেখি পূর্ণির নৃত্য।
এবারে আমাদের অনুষ্ঠানে শেষ অনুষ্ঠান ধামাল নৃত্য। অংশগ্রহণে আছে রাখি দাস, অনিন্দিতা দাস, দীপা দাস, অমৃতা দাস, পায়েল দাস এবং জয়শ্রী বৈষ্ণব। তোমরা মঞ্চে চলে এসো এবং ধামাল নৃত্য পরিবেশন করো। তারপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
গাইব এবং তোমরা ছাত্রছাত্রীর জন্য খাবার নিয়ে এসে এইগুলা নিয়ে তোমরা যাইবে গিয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। নপাপু, রুবি দিদিভাই, লিমু চাপু আর সৌমেন বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন জাতীয় সঙ্গীত হবে, তারপর অনুষ্ঠান শেষ হবে। এই স্কুলের ছাত্রী ছিলাম আমিও একদিন, তাই সারা মাকে আমাকে উপহার স্বরূপ দিয়েছে। এইগুলো আমাকে উপহার স্বরূপ দিয়েছে। Ay, ohan janaman. Jala jala di
এখন তোমরা খাওয়া রাখছো তো সব রান্না দে সব রান্না দে এখন খাওয়া प्रोग्राम से सफिया ब्लॉग हमारे प्रोग्रामটা ছাত্ররা সবাই প্রণাম করছে শিক্ষকদের। আমি স্কুলের ছাত্রী ছিলাম, তাই আমাকে প্রদান করলেন আর একটি উত্তরী প্রদান করেছেন আজকের এই দিনে শিক্ষক দিবস। ঠিক আছে, আমার লাইভটা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, টাটা।